আসসালামু আলাইকুম। বিএনএমের একটা শোরুমে গিয়েছিলাম। কয়েকদিন আগেই মাত্র বাসা চেঞ্জ করে নতুন একটা বাসাতে উঠেছি। তো কিছু জিনিসপত্র দরকার ছিল, ভাবলাম নিয়েই আসি। সাথে একটা ভিডিও করলাম। একটা বেড সাইড ল্যাম্পের অনেক দরকার ছিল। তো এখানে এসে তো এত এত ল্যাম্প দেখে আমার তো মাথা ঘুরে গেছে, কোনটা রেখে কোনটা নিব। সবগুলাই ভালো লাগছিল। আর আমার একটা স্ট্যান্ড ল্যাম্প আছে, সেটার শেড ভেঙে গেছে বাসা চেঞ্জ করার সময়, সেটাও নিব। বাট এখানে এত ভ্যারাইটিস যে আমি কনফিউজড, কোনটা নিব কি কোনটা নিব না। তো অনেক ল্যাম্প, অনেক কিছু, আমি একটা রাখছি একটা নিচ্ছি, কোনটা নিব বুঝতে পারছি না। সবগুলোই দেখছি, সুন্দর লাগছে সবগুলাই। দেখি শেষ পর্যন্ত কোনটা পছন্দ হয়। সবগুলা দেখবো আগে, সবগুলো দেখার পরে যেটা পছন্দ হয় সেটা নিব। এই ল্যাম্প শেডটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার বাসায় আসলে এটা রাখার মতো কোনো অবস্থা নাই। আমার ছোটো মেয়ে এটা ভেঙে ফেলবে, 2 দিনেই দেখা যাবে এটা ফেলে দিবে ও। তার জন্য মনের আশা মনেই রেখে এটা রেখে দিলাম, কারণ এটা ভেঙে যাবে। আগেরটা অলরেডি ভেঙে গেছে, এটা আবার ভাঙতে চাই না। তো অনেকগুলো দেখলাম, দেখার পরে ভাবলাম যে না, কাপড়ের যেগুলি সেগুলি একটা নিয়ে নিব। কিন্তু কাপড়ের মাঝেও এত ভ্যারাইটিস ছিল যে আমি কনফিউজড যে কোন শেডটা নিব। এখানে বেবিদের রুমের অনেক বেডসাইড ল্যাম্প ছিল। এই ল্যাম্পটা অনেক সুন্দর, বাট অনেক হেভি, পড়ে গেলে ভেঙে যাবে। এই কিউট কিউট ল্যাম্পগুলো অনেক ভালো লাগছিল আমার কাছে। বাট আমার বাসার যে বেবি, আমার প্লাস্টিকের ল্যাম্প বা কাপড়ের ল্যাম্প এগুলো নিতে হবে। এই ল্যাম্পটা আমার কাছে খুব ভালো লাগছে ছোটোর মাঝে, আমি এটা নিয়ে নিলাম আমার মেয়ের রুমের জন্য। ভাবলাম সাথে করে ল্যাম্পও নিয়ে নিব, বাট এখানে ল্যাম্পগুলোর ওয়াট অনেক বেশি। যেহেতু বেড সাইড ল্যাম্প আমি নিয়েছি, এখানকার ল্যাম্পগুলা মিনিমাম 40 ওয়াটের। এত আলো রাতের বেলা ভালো লাগবে না। তো ল্যাম্প আর নেওয়া হলো না, দেখে অন্য কোথাও থেকে নিয়ে নিতে হবে। বিএনএমের সব আউটলেটগুলোতেই ইলেকট্রনিক্স আইটেম, হাউসহোল্ডের এভরিথিং খুব ভালোই পাওয়া যায়। টোস্টার, কুকার, স্লো কুকার, এয়ার ফ্রায়ার, এভরিথিং। এখানে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমি যখন নিচের এই ড্রিঙ্কিং জারটা হাতে নিচ্ছিলাম, তখন আমার ট্রলিটা আমি ছেড়ে দিই। তো ট্রলিটা যে আরও একটা গ্লাসের মধ্যে লেগে গ্লাসটা পড়ে যায়, একটা গ্লাস ভেঙে যায়। খারাপ লাগছিল আসলে যে গ্লাসটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেল, বাট স্টাফরা এসে পরে ক্লিন করে দিয়েছে। তো ওই টাইমটা আসলে আমার ক্যামেরা বন্ধ ছিল। তো আমি এই যে এইখান থেকে চারটা চারটা করে সেট নিয়েছি, 4টা ফুল প্লেট, 4টা হাফ প্লেট, 4টা বাটি। এই প্লেটগুলো অনেক সুন্দর লাগছিল, বাট এগুলো নেওয়া হয় নাই। মানে এগুলোতে খাওয়া দাওয়া করলে পরে ক্লিন করতে অনেক কষ্ট হবে, আটকে থাকবে, আমারই তো ক্লিন করতে হবে। এখানকার ডিশগুলোও অনেক সুন্দর, ইউনিক, অন্যান্য শপের থেকে দেখতেও ভালো লাগছিল। সবগুলাই নিয়ে নিতে ইচ্ছে করতেছিল, সবগুলাই অনেক সুন্দর। বাট বাসায় নিয়ে এতগুলো আসলে জমা করা পসিবল না। বাংলাদেশে আমরা যেরকম বাসায় নিয়ে শোকেস ভর্তি করে কাচের প্লেট বাটি জিনিসপত্র আমার মা খালারা ভরে রাখতো, আমারও ভালো লাগতো আসলে, কিন্তু আসলে এখানে এটা সম্ভব না। হয়তো বা নিজের বাড়ি হলে তখন হয়তো বা সম্ভব, যদি এরকম হয় যে আমি একদম সেটেল হয়ে গেছি, কখনো চেঞ্জ করতে হবে না বাসা, সেক্ষেত্রে পসিবল। আমি এটাও নিয়ে নিলাম হলুদ মরিচ রাখার জন্য, দেখি বাসায় নিয়ে কেমন লাগে। এখানকার ডিশগুলি আসলে অনেক সুন্দর, ডিনারের সেটগুলোও অনেক ছিল, সেগুলোও সুন্দর লাগছিল।
এখানে সব প্লাস্টিকের স্টোরেজ কন্টেনারগুলি আমি 2টা বা 3টা এয়ারটাইট স্টোরেজ কন্টেনার নেব। তো এইখান থেকে এগুলো আমার ভালো লাগছিল, এখান থেকে আমি 2টা নিয়ে নিব, ছোট একটা বড় একটা। এখানকার মগের কালেকশনগুলো অনেক ভালো ছিল, বাট ফ্রাইং প্যান অনেক কম ছিল আইটেমগুলো। আর আমি একটা কাচের জারও নিয়ে নিলাম। আমি একটা কর্নারের র্যাকও নিয়ে নিছি, কিন্তু বাসায় আসার পরে দেখি এটা ফিট হলো না। একটা প্যাডেল বিনও দরকার ছিল, বাট এখানে রাউন্ড রাউন্ড বিনগুলো ছিল। আমার একটা স্লিম অ্যান্ড লং টাইপের একটা বিনের দরকার, তো বিনও হলো না। এই তো আমার কেনাকাটা আজকের মতো এখানেই শেষ। তারপরেও একটু ঘুরে যাব, দেখি যদি কোনো কিছু আরও পছন্দ হয়ে যায়। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক মিররও আছে, সব টাইপের মিররই আছে। টয়লেটের, বেডরুম আর লাউঞ্জ, যে কোনো জায়গার জন্যে সুন্দর সুন্দর মিরর আছে। তো মিররগুলো দেখতেও ভালো লাগছিল, অনেক ছোট বড় অনেক সাইজের অনেক মিররগুলোই ছিল। স্ট্যান্ড মিররও ছিল অনেক, ছোট বড় ফটো ফ্রেমও আছে, ওয়াল হ্যাঙ্গিং। বাস্কেট সেকশনে চলে আসলাম, 2-একটা বাস্কেটও নিয়ে নিব। এটা একটা কিউট ফাইল হোল্ডার ছিল, বাট এটা আমার দরকার নেই। কয়েকটা বাস্কেট নিয়ে নিচ্ছি ছোট ছোট। 2-একটা বড় সাইজের বাস্কেটও নিব। এখানে অনেক রকম অনেক বাস্কেট আছে, সবগুলো বাস্কেট দেখতে ভালো লাগছিল। আমি অল্প কিছুই এখন নিয়ে নিলাম, আবার প্রয়োজন হলে আবার এসে নিতে পারবো। একসাথে অনেকগুলো নিলে পরে দেখা যাবে যে জায়গা মতো বসাতে পারছি না, কোনোটা কাজে আসছে কোনোটা কাজে আসছে না। কয়েকটা নিয়ে নিলাম। অনেক অনেক আর্টিফিশিয়াল প্লান্ট, সবগুলাই অনেক সুন্দর, কিন্তু এখানের আর্টিফিশিয়াল প্লান্টগুলো তুলনামূলকভাবে একটু এক্সপেন্সিভ অন্যান্য শপের তুলনায়। অন্য জিনিসগুলো যত প্লাস্টিক বা অন্যান্য জিনিসগুলো নিলাম, কাচের প্লেট, সিরামিকের প্লেট, ওগুলো তুলনামূলকভাবে একটু চিপ ছিল, বাট এগুলো একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, তার জন্য নেওয়া হলো না। দেখি পরবর্তীতে হয়তো বা অন্য কোথাও না পেলে এসে নিয়ে যাব। শোপিসগুলোও ছিল ভালো ভালোই। যারা ঘর সাজাতে চায় তারা এখান থেকে এসে এক ছাদের নিচে এক জায়গা থেকেই সব কিছু ঘরের জন্য নিয়ে যেতে পারবে। ক্যান্ডেল, স্মেলিং ক্যান্ডেল, ছোটো ছোটো প্ল্যান্ট, এখানে বেবিদের প্রোডাক্ট, বেডশিট বেবিদের। আমি কটন বাড আর বেবি শ্যাম্পুর প্রয়োজন ছিল, এই দুটো জিনিস এখান থেকেই নিয়ে নিলাম। যদিও বডি ওয়াশেরও প্রয়োজন ছিল, সেটাও পাইলাম না। টয়লেট অ্যাক্সেসরিজগুলো, টয়লেটের ম্যাট, টয়লেটের ক্লিনার, এভরিথিং, টয়লেটের বিন, সব কিছুই এখানে আছে। আমি এই টয়লেট ক্লিনিং সেটটা নিয়ে নিলাম, যদিও আমার কাছে আছে, তারপরেও এটা দেখতে ভালো লাগছিলো এই কালারটা, তাই নিয়ে নিলাম। টয়লেটের রাগগুলো অনেক ভালো ভালো ছিল, দেখতে সুন্দর লাগছিল। টয়লেটের সেট অনেক রকম ভ্যারাইটিজের সেট আছে। টয়লেটের সিটের কভার, ক্লিনার। আপনারা জাস্ট ওদের কালেকশনগুলো দেখেন, এখানে সব কিছু আছে, যে শাওয়ার কার্টেন থেকে শুরু করে সব কিছু আসলে। টাওয়ালগুলো অনেক ভালোই ছিল, কুশন, অনেক ধরনের কুশন আছে, ম্যাট আছে। আমার কেনাকাটা মোটামুটি শেষের দিকে, আমি এখন বিল কাউন্টারে চলে যাব। তো
যাওয়ার পথে এগুলোও চোখে পড়লো। এগুলো আসলে গার্ডেন ডেকোরেশনের জন্য কিছু হ্যাঙ্গিং, আর মেইন ডোর ডেকোরেশনের জন্য হ্যাঙ্গিং ফ্লাওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।